হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 24শে নভেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্য রানী গাইডলু ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম হ্যাজ বিন লেড ডাউন ইন হুইচ স্টেট রিসেন্টলি। খুব গুরুত্বপূর্ণ, রানী গাইডলু ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম, এই মিউজিয়ামটা কোন রাজ্যে সম্প্রতি স্থাপন করা হয়েছে? তো এটা মণিপুরে স্থাপন করা হয়েছে রানী গাইডলু ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম। Next, as per the recent report of Goldman Sachs, what is the projected GDP growth of Indian economy in the financial year 2021-22? 2021-22 যে অর্থবর্ষ চলছে তার প্রজেক্টেড জিডিপি গ্রোথ যেটা করেছে গোল্ডম্যান স্যাক্স অনুযায়ী ভারতের জিডিপি গ্রো করবে 2021-22 কত? তো জিডিপি গ্রোথের যে রেট সেটা হবে 9.1%, এরকম আন্দাজ করেছে গোল্ডম্যান স্যাক্স। নেক্সট, দ্য ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল বইটা বান্দানা ইজ অবজার্ভড বাই হুইচ স্টেট অ্যানুয়ালি। বইটা বান্দানা এই ফেস্টিভ্যালটা কোন রাজ্যে পালন করা হয়? উড়িষ্যাতে পালন করা হয় বইটা বান্দানা। Who has been conferred with the 2021 International Emmy Award for the Best Actor? 2021-এর ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টরের জন্য কাকে দেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমি অ্যাওয়ার্ড থেকে প্রচুর প্রশ্ন করা হয়। তো ডেভিড টেন্যান্টকে এমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2021-এ। নেক্সট দেখব, ইন্ডিয়া হ্যাজ সাইন্ড লোন এগ্রিমেন্ট উইথ হুইচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওয়ার্থ $250 million টু ইমপ্রুভ কোয়ালিটি অফ লার্নিং ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশে লার্নিং কোয়ালিটি বাড়ানোর জন্য কোন ইনস্টিটিউটের সাথে লোন এগ্রিমেন্ট করেছে ভারত? কোন ইনস্টিটিউটের সাথে? তো ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এই লোন এগ্রিমেন্টটা করা হয়েছে অরুণাচল প্রদেশের এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য। নেক্সট, ইন ইন্ডিয়া November 24 is celebrated as Martyrdom Day of Guru Tegh Bahadur. He was the dash Guru of Sikh. তো 24শে নভেম্বর এই দিনটা গুরু তেগ বাহাদুরের মৃত্যু দিবস হিসেবে পালন করা হয় এবং উনি কততম শিখ গুরু ছিলেন? তো উনি নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর। Which bank has launched the online platform called Trade Emerge to offer digital banking and value-added service to Indian exporter and importer? তো কোন ব্যাংক ট্রেড ইমার্জ এই অনলাইন প্ল্যাটফর্মটা শুরু করেছে ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্টের জন্য, ভ্যালু অ্যাড করার জন্য, ভ্যালু অ্যাডের যে সার্ভিস সেই সার্ভিসটা দেওয়ার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটা শুরু করেছে আইসিআইসিআই ব্যাংক। নেক্সট, নেম দ্য রিসিপিয়েন্ট অফ 2021 ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। 2021-এ ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই প্রাইজটা কাকে দেওয়া হয়েছে? প্রথম একটা সংস্থা যাকে এটা দেওয়া হয়েছে। Who is the author of the book India versus UK, the story of an unprecedented diplomatic win? India versus UK, the story of unprecedented diplomatic win, এই বইটা লিখছেন সৈয়দ আকবরউদ্দিন। সৈয়দ আকবরউদ্দিন এই বইটা লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম পার্সপেক্টিভে এই বইটা। In November 2021, India and Indonesian Navy undertook which edition of the Coordinate Patrol (CORPAT) in the Indian Ocean region? তো করপ্যাট এটা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার নেভির মধ্যে হয়ে থাকে। তো এটা ইন্ডিয়ান ওশেনে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। এটা 37তম এডিশন, খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে এই করপ্যাট এই প্রোগ্রামটা হয়ে থাকে, যেটা নেভি কন্ডাক্ট করে
এই দুটো দেশের নেভির মধ্যে হয়ে থাকে এবং এটা ছিল 37তম। নেক্সট দেখব, হোয়াট ইজ দ্য রিভাইজড এস্টিমেটেড জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইন দ্য ক্যালেন্ডার ইয়ার অফ 2029 অ্যাকর্ডিং টু গোল্ডম্যান স্যাচ। তো গোল্ডম্যান স্যাচ প্রাথমিকভাবে 9.1% দিয়েছিল, কিন্তু পরে তারা রিভাইজ করে এটা 8% করে। তো এটা এদের রিভাইজড গ্রোথ প্রজেকশন, ভারতের জিডিপির রিভাইজড গ্রোথ প্রজেকশন 8%। নেক্সট, লাচিত ডে ইজ সেলিব্রেটেড বাই হুইচ ইন্ডিয়ান স্টেট অ্যানুয়ালি। লাচিত ডে এটা কোন রাজ্য পালন করে থাকে প্রতি বছর? আসাম এটা পালন করে থাকে লাচিত ডে। তো এর সাথে সাথে 24শে নভেম্বর 2021 সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।